সেটা আমি আপনার মাদ্রাসায় যাব। এই বইটা আসলে মানে কিসের বই? এটা হলো ব্রেল পদ্ধতি, অর্থাৎ যারা দৃষ্টিহীন আপনারা যেখান থেকে হাতে চোখের স্পর্শে পড়াশোনা করেন, তাহলে ব্লাইন্ডেও হাত দিয়ে স্পর্শ করে করে আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়ে, অর্থাৎ এটাকে বলা হয় ব্রেল পদ্ধতি। আর এটা তৈরি হয়েছে একজন ব্লাইন্ড ছিলেন, রুইস ব্রেল। তিনি সবাই পড়াশোনা করেন, আমি ভাবছেন কি যে সবাই যদি পড়াশোনা করে তাহলে আমরা কীভাবে পড়াশোনা করবো, ব্লাইন্ডরা কীভাবে পড়াশোনা করবে, পরের প্রজন্ম কীভাবে পড়াশোনা করবে। সেজন্য তিনি কার্ড কেটে আর কি এরকম ওটা করে 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 লেখছেন আর কি, দেখে দেখে করতেন। এখান থেকে ব্রেল পদ্ধতি তৈরি হয়। এই যে এইখানে যেমন এই যে আপনার প্রত্যেকটা পাতায় ছিদ্র করা এবং ডট ডট দেওয়া, এইটাতে আঙুল দিলেই আপনারা বলতে পারেন যে এটা কোন হরফ বা কোন সংখ্যা বা কোন অক্ষর দেওয়া আছে, জি তাই তো? এটাকেই বলা হয় কি ব্রেল পদ্ধতি। আচ্ছা, এখন আপনাদের যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাতে আপনারা তো নতুন দিয়েছেন, তাই না? এইখানে কতজন শিক্ষার্থী আছে? আলহামদুলিল্লাহ প্রায় 20 জনের মতো আছে। 20 জন। এই 20 জনের মধ্যে সবাই কি আপনার মতো অন্ধ? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মাদ্রাসার পরিচালক হিসাবে আপনি আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনিও চোখে দেখতে পান। তাহলে এই মাদ্রাসায় যারা আছে বা শিক্ষার্থী যারা আছে সবাই অন্ধ, এবং তারা হচ্ছে পড়াশোনা করে এই বইটার মাধ্যমে। যে বইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বইটা কোনো লেখা নেই, কিন্তু এটা আমরা আসলে খালি চোখে দেখতে পাবো না, কিন্তু এটা হাত মোলালে এখানে বোঝা যায় যে এইখানে কিছু লেখা আছে, কিন্তু এটা লেখা না, এটা হচ্ছে ছিদ্র করা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছিদ্র করার ডট ডট, এখানে হাত দিলে আরবি লেখা বলেন বা যাই হোক, ওনারা কোরআন শিক্ষা নেয়, হ্যাঁ বাংলা শিক্ষা নেয় বা যে কোনো ভাষা শিক্ষা নেবে হচ্ছে এই বইটার মাধ্যমে। এই 6টা ডট, যেটা আপনি বুঝবো না, যারা আমরা জেনারেল লাইনে আছি বা অন্যান্য লাইনে আছে আমরা এটা বুঝবো না। শুধুমাত্র যারা এইভাবে অন্ধ, হ্যাঁ তারা হচ্ছে মাদ্রাসায় এইভাবে পড়াশোনা করে বা অন্যান্য সাবজেক্টেও পড়ে। পাশাপাশি আমাদের এমন হয়েছে যে যদি আল্লাহ যদি তৌফিক দান করে, আমরা চেষ্টা করছি ব্লাইন্ড জগতে যারা জেনারেল পারদর্শী হতে চায়, তারা কম্পিউটার শিখতে চায়, এটা আলহামদুলিল্লাহ আমাদের সফটওয়্যারের মাধ্যমে ব্যবস্থা আছে, অর্থাৎ টক্সে কথা বলবে আর বাটন চাপ দিবে বা কিবোর্ড চাপ দিবে, তখন কথা বললে তারা যে কোনো জায়গায় যেতে পারবে, তো আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ যদি আমাদের এরকম ব্যবস্থা হয়, আমরা আপনাকে শিক্ষা দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ভাইয়ের কথা হচ্ছে ওনারা নতুন কিছু সিস্টেম চালু করছে, যেমন কেউ যদি কম্পিউটার শিখতে চায় বা অন্যান্য শিক্ষাও গ্রহণ করতে চায় তাদের মাধ্যমে করতে পারবে, সেটা কম্পিউটারাইজড। হ্যাঁ, একটা বাটন থাকবে, সেটা আমি জানি না কীভাবে করবে, কিন্তু সেটা সে খুব ভালো করে জানে। আচ্ছা, আপনাদের ঠিকানাটা কোথায়? আমাদের ঠিকানা হলো মিরপুর 1। মিরপুর এক কোথায়? গোদারাঘাট। গোদারাঘাট। বাসার নাম্বার? বাসা নাম্বার 16। গোদারাঘাট বাসা নাম্বার 16। আচ্ছা, ওইখানে আপনাদের যে খরচটা কে বহন করে? খরচটা আলহামদুলিল্লাহ জনগণের মাধ্যমে, আপনাদের মাধ্যমে যা আমরা আসা যাওয়া করি বিভিন্ন জায়গায়, আমাদের তো নতুন মাদ্রাসা জমা তৈরি হয়নি, ইনশাআল্লাহ জমা তৈরি হলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে অবশ্যই জমার ব্যবস্থা করে দিবে। আমরা যারা জনগণ আছি বা আমরা যারা আপনাদের শুভাকাঙ্ক্ষী আছি, যারা আল্লাহর প্রতি মায়া মহব্বত অনেক রাখি এবং আপনাদের প্রতি যারা মায়া মহব্বত রাখি, হ্যাঁ অবশ্যই আপনার ডোনার আপনার ম্যানেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো কিছুর জন্য কোনো কিছুই থেমে থাকে না। তো সর্বশেষ কথা হচ্ছে, আপনাদের খুঁজে পাওয়ার জন্য যে কোনো একটা মোবাইল নাম্বার যদি আপনি একটু বলতেন। 017941111389389। এই নাম্বারটা কার? এটা আমার এই নাম্বারে কি বিকাশ নগদ খোলা আছে? এই নাম্বারে বিকাশ আছে, বিকাশ আছে, অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে, ধন্যবাদ। আপনারা যদি কেউ চান ওনাদেরকে সাহায্য করবেন বা মাদ্রাসায় যাবেন, দেখবেন, সাহায্য করার অনেকেরই ইচ্ছা থাকে, কিন্তু আসলে সবাই ওইভাবে অনেকেই সাহায্য করার সুযোগ পায়। আপনারা চাইলেই ওনার বিকাশে টাকা দিয়ে দিতে পারবেন বা সশরীরে গিয়ে তাদেরকে হেল্প করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন উনি একজন জন্মান্ধ, হ্যাঁ, কিন্তু উনি একজন আলেম মানুষ,
উনি কিন্তু আলেম একজন মানুষ, এছাড়াও উনি আরও 20টি লোককে শিক্ষা গ্রহণ করান, তিনি পড়ান এবং তিনি তার মাদ্রাসায় যারা আছেন সবাই অন্ধ তাদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন। সে সবাই ওনাকে সহযোগিতা করবেন, যতটুকু সামর্থ্য আপনাদের থাকবে বা ইচ্ছা থাকবে আপনারা তাদেরকে সাহায্য করতে পারবেন এবং আমার তরফ থেকে আমি আপনাকে যতটুকু পারি আমি আপনাকে সাহায্য করব। ভাইয়ার নামটা কি বললেন? মোহাম্মদ ইকরামুল হাসান। মোহাম্মদ ইকরামুল হাসান। যাক, আলহামদুলিল্লাহ। আপনি এখন এসছেন সাভারে, চৌরঙ্গি মার্কেটে আলীবাবা পাঞ্জাবিতে আসছেন, আমাদের কাছে আসছেন, আমরা যতটুকু পারি আপনাদের সাহায্য করব। এছাড়াও আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা আমাকে অনেক ভালোবাসে বা আমার শোরুম কিনে আমার দোকান থেকে কেনাকাটা করে, হ্যাঁ, বা অন্যান্য দোকান থেকে কেনাকাটা করে, আমার সবাই যতটুকু পারবেন এই ভাইকে সাহায্য করবেন। এই দিনের প্রতি ইসলামের জন্য সবারই ভালোবাসা কম বেশি রয়েছে। যে যতটুকু পারবেন ভাইকে সাহায্য করবেন, তার ছোট্ট একটা মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা, সেটার জন্য আপনারা সাহায্য করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন।